নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা অনেক দিন থেকেই রিকোয়েস্ট করেছিলে দিদিভাই প্রিন্সেস গাউন দেখাতে নেটের ওপরে। তো আজকে আমি তোমাদের নেটের গাউন কাটিং করে দেখাচ্ছি। তো এখানে দেখো আমি স্যাটিন সিল্ক নিয়েছি 3 মিটার, আর যে নেট নিয়েছি নেটটা নিয়েছি 10 মিটার। তোমরা যদি বড়দের জন্য করো তাহলে নেটটা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। 10 মিটারেও করা যায়, আবার 20 মিটার বা 40 মিটার বা আরও বেশি তোমরা দিতে পারো। আর স্যাটিন সিল্কটা 3 মিটারের নর্মালি হয়ে যায়। তো যদি বেশি মানে ফুল আমব্রেলা করতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে 6 মিটার লাইনে লাগবে। তো এখানে আমার 3 মিটারও প্রয়োজন নেই, আমার ছোট বাচ্চার জন্য করছি। তো প্রথমে আগে কি করলাম, 3 মিটার যে সাটান সিল্ক আছে সেটাকে আগে প্রথমে 2 ভাঁজ করেছি, তারপরে এভাবে কোনাকুনিভাবে 4 ভাঁজ করে নিলাম। সুন্দর করে ভাঁজটাকে করে নিতে হবে। এবার এই যে কোণটা পাচ্ছি আমরা, সেখান থেকে কিন্তু আমাদের কোমরের মাপ নিতে হবে। তো এখানে আমার কোমর হচ্ছে 20 ইঞ্চি। তো 20-কে 4 ভাঁজ করতে হবে, মানে 4 ভাগ করতে হবে, যেহেতু কাপড়টা আমাদের 4 ভাঁজে আছে। তাই 4 ভাগ করলে হচ্ছে আমাদের 5, আর 5-এর সাথে আরও 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি প্লাস করে নেবে। যেহেতু আমাদের টপে মার্জিন থাকবে, তো সেই কারণে আমাদের এই ঘেরটাতেও কিন্তু আমাদের মার্জিন নিতে হবে। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়ে এখানে মার্ক করে নিলাম, যেখানে আমাদের 6 ইঞ্চি আসছে। এবার ওপরের কোণ থেকে না একটা লাইন আমাদেরকে দেখতে হবে। দেখো ওপরের কোণ থেকে এভাবে দেখব, যেখানে আমাদের কোমরের মাপটা এসেছে। তো আমাদের দেখো নিচ থেকে এসেছে 7 ইঞ্চি। তো বরাবর এভাবে রাউন্ডে ঘোরাবর 7 ইঞ্চি 7 ইঞ্চিতে মার্ক করব। দিয়ে তারপরে যেটা আমরা মার্ক করছি সেটাই হচ্ছে আমাদের কোমরের মাপ। এবার আমাদের কি করতে হবে, লম্বার মাপ নিতে হবে। লম্বা কিভাবে নিতে হবে না, টোটাল লম্বা থেকে আমাদের টপের লম্বাটা মাইনাস করতে হবে। যেহেতু এটা গাউন হচ্ছে, তো টপের লম্বা তোমাদের যেটা থাকবে সেটা থেকে কিন্তু আমাদের টোটাল লম্বা থেকে মাইনাস করতে হবে। এখানে যেমন আমার টপের লম্বা আছে, টোটাল লম্বা আছে এখানে আমার 35 ইঞ্চি, আর টপের লম্বা আমি এখানে রেখেছি ওই 7 ইঞ্চি কি 8 ইঞ্চি। এবার ওটাকে মাইনাস করার পরে যেটা আমাদের থাকছে সেটাই কিন্তু আমাদের এখানে নিতে হবে। এবার তার সাথেও আবার 1/2 ইঞ্চি, আর ওপরে 1/2 ইঞ্চি, আর নিচে ফোল্ড করার জন্য 1/2 ইঞ্চি। আমি যেহেতু পিকো করেছি তাই 1/2 ইঞ্চি নিয়েছি। তোমরা যদি চাও ফোল্ড করে সেলাই করতে তাহলে 1 ইঞ্চি নিয়ে নেবে। তারপরে দেখো আমি রাউন্ড বরাবর এটাকে মার্ক করে নিলাম। একদম রাউন্ডে আমরা ফিতেটাকে ওপরে রেখে জাস্ট রাউন্ড করে মাপ করে একই রকমভাবে আমাদের কিন্তু মেজারমেন্ট নিতে হবে রাউন্ডে, যাতে লম্বাটা সেম থাকে। যদিও এটা কাটিং করার পরে কিন্তু আমাদের এটা কাপড় বেড়ে যায়, যেহেতু এটা স্যাটিন সিল্ক। এমনি কিছু কিছু কাপড় আছে যেটা কিন্তু রাউন্ডে কাটলে আমাদের বেড়ে যায়। তো এখানে আমি একটু বড় বড় করে কাটছি, কারণ এটাকে আমাদের আবার সেট করতে হবে। এটাকে কাটিং করার পরে দুটো কোমরকে একদম সুন্দর করে ধরে ওটাকে ঝুলিয়ে রাখতে হয় বেশ কয়েক ঘন্টা, বা পুরো সারা রাত যদি রাখতে পারো তো খুবই ভালো। এটা আমি ঝুলিয়ে রেখে তারপরে কিন্তু আমাদের লেন্থের মাপটা নিতে হয়। এইভাবে কিন্তু ছেড়ে দিতে নেই, কারণ এইভাবে কিন্তু আমাদের অনেকটাই বেড়ে যাবে। এবার সাইডে যেহেতু একটা কাট পড়েছে, সেই কাটটাকে আমি এখানে কাট করছি, আর এখানে যে আমাদের পার্টটা পড়েছে সেটাকেও আমরা কাট করছি। তো কাটিং তো আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এইভাবে এটাকে ধরে ঝুলিয়ে এইভাবে রাখতে হবে। কোনো জায়গায় ঝুলিয়ে রাখবে, তাহলে দেখবে ঘেরটা আমাদের অনেকটা ছোটো বড়ো আছে, সেগুলো কিন্তু আমাদের ঠিক করতে হবে। তো এটা আমরা সরিয়ে রেখে দিলাম। এবার আমাদের কাটতে হবে টপ। তো সেম তোমরা কিন্তু বড়দের জন্য আমি যেরকমভাবে বললাম ঠিক সেরকমভাবে কাট করবে। এবার আমরা ওপরে টপটা কাটবো। তো বাকি যে আমাদের স্যাটিন সিল্ক আছে সেটাতে আমরা ভাঁজ করছি। এর ভেতরে কিন্তু আমি কটনের লাইলিনও দেবো। শুধুমাত্র স্যাটিন সিল্কের ওপরে নেট দিয়ে আমরা সেলাই করব না, কারণ স্যাটিন সিল্ক কাপড়টা খুব পাতলা হয় এবং ফেটে যাওয়ার চান্স থাকে। তো ওখানে আমাদের অবশ্যই সুতির যে কটনের যে লাইলিন হয় সেগুলো কিন্তু আমি দেবো। তো এখানে আমি দেখো 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে যতটুকু প্রয়োজন আমি সেইটুকু নিয়ে বাকিটাকে সরিয়ে রাখলাম। এবার এখানে আমাদের পুট নিতে হবে। একদম নর্মাল একটা ছোট বাচ্চাদের জন্য করছি। তোমরাও কিন্তু এখানে পুট নিয়ে নেবে, তোমরা কি টপ বানাচ্ছ সেই হিসাবে। যদি ডিপ নেকের ওপরে বানাও তো পুটটাকে আগে মাইনাস করতে, মানে ভেঙে নিতে হবে, তারপরে নিতে হবে। আর যদি তোমরা ডিপ নেকের ওপরে, মানে বোট নেক বা কলারের ওপরে করতে চাও টপটা, তাহলে কিন্তু পুট যা হবে সেটাই নিয়ে নেবে বোট নেকের ক্ষেত্রে। এবার মোহরাও তাই নিয়ে নেবে, যেমন ধরো আমরা একটা কুর্তি কাটিং করি ঠিক সেরকমভাবে। তো আমি এখানে পুট নিয়েছি 5 ইঞ্চি, আর 5.5 ইঞ্চি নিয়েছি মোহরা। তারপরে ছাতি নিয়েছি, ছাতির 4 ভাগ, ছাতির সাথে অবশ্যই আমি 3 ইঞ্চি প্লাস করেছি। তারপরে 4 ভাগ করে যেটা পেয়েছি সেটা নিয়েছি, আর মার্জিন নিয়েছি আমি এখানে 1 ইঞ্চি। কোমরটাও সেম, প্রথমে আগে কোমরের সাথে 3 ইঞ্চি প্লাস করবে, তারপরে সেটাকে 4 ভাগে ভাগ করবে, তারপরে 2 ইঞ্চি আরও মার্জিন নেবে। ঠিক সেরকমভাবে আমি নিয়ে নিয়েছি। আর এখানে রেডি শোল্ডারটা আমি রেখেছি 2.5 ইঞ্চির, আর বাকি যেটুকু থাকলো সেইটুকু কিন্তু আমাদের গলার ডিপ, মানে গলার যে চওড়াটা সেটা বেরিয়ে গেল। এবার গলার চওড়াটা দেখো, আমরা পিছনটা একদম ছোটো মতো গলা কেটেছি 2.5 ইঞ্চির, আর সামনেরটা কেটেছি আমরা 4.5 ইঞ্চি। এবার গলাটাকে কাটিং করে নিয়েছি। এইটাকে বসিয়ে কিন্তু এবার আমাদের নেট দিতে হবে, এর উপরে আমরা নেট দেবো, আর এখানে আমরা ছোট্ট মতো একটু টেকিংও দিয়ে নেব। এবার এই যে 10 মিটারের যে নেটটা আছে সেই নেটটা দিয়ে আমাদের পুরোটাই করতে হবে।
প্রথমে দেখো মানে চওড়াতে আমরা একবার ভাঁজ করে নিলাম, তারপরে আরও একবার ভাঁজ করে নিলাম, তাহলে 4 ভাঁজ হয়ে গেল। 4 ভাঁজ করার পরে আমাদের যে টপটা কাট করেছি টপটা এর ওপরে বসিয়ে নিলাম, বসিয়ে যেমনটা আছে সেরকমভাবে আমি কাট করে নেব। তাহলে একসাথে আমাদের সামনে এবং পিছনে দুটো নেট কিন্তু বেরিয়ে যাবে। চাইলে তোমরা এখানে ডবল নেট দিতে পারো, যদি খুব পাতলা মনে হয় তাহলে তোমরা সামনে পাটেই ডবল নেট দেবে, পিছন পাটে আবার ডবল নেট দেবে, এইভাবে কিন্তু করতে পারো, তাহলে খুব একটা পাতলা বোঝাবে না। এবার দেখো একটা পার্ট আমরা এখান থেকে বের করে নিয়ে আমরা এটাকে সেট করে নেব। তো এই হচ্ছে ডবল নেট আছে একটা সামনে এবং পিছনের জন্য, সেই কারণে আমরা কিন্তু গলাটা কাটিং করলাম না। এটাকে সরিয়ে রেখে দেবো। এবার বাকি যেই নেটটা আছে সেটার জন্য আগে আমাদের যে প্রিন্সেসের যে পুরো আমাদের শোল্ডার ঘিরে যে ওড়নাটা থাকে সেটার জন্য আমি এখানে কিন্তু কিছুটা কাপড় প্রায় ওই 1/2 মিটার থেকে 1.25 মিটার মতন আমার কাপড় লেগেছে, তাই আমি ওটাকে সরিয়ে রেখেছি। এবার বাকি যেই কাপড়টা আছে সেটাকে আমরা যেমন শাড়ি ভাঁজ করি ঠিক সেরকম করে ভাঁজ করে এটাকে যতটা ছোট পারবে ততটাই ভাঁজ করে নেবে। ভাঁজ করার পরে যে ঘেরটা আছে ঘেরটাকে আমরা ভাঁজ করলাম এবং ঘের থেকে আমরা লম্বার মাপটা পেয়ে গেলাম। এবার ওখান থেকে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। এক্সট্রা রেখে বাস এটাকে কাট করে নেব। কাট করে নিলে দেখো আমাদের এখানে কিন্তু এটা পুরো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার সামনে এবং পিছনে যদি আমরা নেট দিতে চাই তাহলে আমরা কি করব না, দুটোকে মিডল বরাবর কেটে নেব। আমাদের যে 10 মিটারের নেটটা ছিল সেটাকে মিডল বরাবর কেটে নেব সামনে এবং পিছনের জন্য। এবার ওপর থেকে যে কাপড়টা আমাদের বেঁচেছে সেটাকে আমরা কি করব, 2 ভাগে ভাগ করে নিয়েছি, মানে নিচে আমরা একটা কুচি দেব। নিচে যদি আমরা কুচি দিই তাহলে নেটের যে গাউনটা সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো এখানে আমার ওইটুকুই কাপড় বেঁচেছিলো, তাই আমি এটাকে ডবলে কাট করে নিলাম, এটা কুচি দিতে হবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি তোমাদের অনেক উপকারে এসেছে। আর এটার সেলাই ভিডিও নিয়ে অবশ্যই আসবো কালকের ভিডিওতে। তো আজকের মতন বন্ধুরা এইটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই যে নেটটা দেখছো এটা কিন্তু আমাদের যে প্রিন্সেস গাউনের যে ওড়নাটা হয় সেটা হবে। আর কাল থেকে কিন্তু আমার নাইটি ক্লাস শুরু হচ্ছে, যারা যারা চাইছো নাইটি ক্লাসে জয়েন করতে ঝটপট করে ফোন করে নাও, স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে দিলাম।